আসসালামু আলাইকুম। আমি সেলিম। তো আপনাকে স্বাগতম সেলিম স্টুডিওতে। তো আমরা এখন আলোচনা করব রসায়নের ৬ষ্ঠ অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়টির নাম হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো এই অধ্যায়ের ৬.১ অর্থাৎ মোল নিয়ে যে আলোচনাটি করা হয়েছে সেই বিষয়টি আমরা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো তুমি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার এই মানে মৌলের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ জানতে পারবে এবং তোমার মৌলের সম্পর্কে ধারণাটি ক্লিয়ার হবে। তো মৌল হচ্ছে একটা রাসায়নিক গণনার একক। মৌল যেমন আমরা জানি যে ১ ডজন ১২টা, ১ হালি ৪টি, এরকম সেরকমই এই যে কোনো নির্দিষ্ট কতগুলো পরমাণুকে ১ মোল বলা হয়। তো আমরা জানি যে 6.023 × 10⁻23টি অণুকে ১ মোল বলা হয়। অর্থাৎ যে কোনো পরমাণুর মধ্যে এতটি অণু যদি উপস্থিত থাকে তাহলে তাকে আমরা ১ মোল বলবো। আশা করি এটা বুঝেছো। যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে জেনে নিই। যেমন পানি H2O। তো H2O এর আমরা প্রথমে কি বের করব? আণবিক ভর। আণবিক ভর যারা নির্ণয় করতে পারো না তারা যেভাবে নির্ণয় করবে। তো এখানে আণবিক ভর বলতে যে এইচ অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এখন এখানে মানে হাইড্রোজেন অণু কতটি রয়েছে? হাইড্রোজেন অণু রয়েছে 2টি। অর্থাৎ এই যে মৌলটি থাকবে তার পারমাণবিক ভরের সাথে যতটি অণু থাকবে সেই সংখ্যা গুণ করতে হবে। তো এখানে আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং এখানে মৌল রয়েছে 2টি, অর্থাৎ আমরা 1কে 2 দ্বারা গুণ করব এবং আমরা ব্র্যাকেটের মধ্যে আটকে দেব। এবং যেহেতু অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে পানি উৎপন্ন হয়, তো তাই এটা সমষ্টি মানে যোগ হবে আর অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। অর্থাৎ পানির আণবিক ভর হচ্ছে 18। আণবিক ভর হচ্ছে 18। তো এইভাবে নির্ণয় করতে পারবেন। তারপর আমরা আরেকটি উদাহরণের সাহায্যে এই আণবিক ভরের যে বিষয়টি রয়েছে সেটি ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো আণবিক ভর যেমন আমরা H2SO4 সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর নির্ণয় করব। আণবিক ভর নির্ণয় করা আমরা জানি যে যেই মৌলটি থাকবে তার পারমাণবিক ভরের সাথে যতটি মৌল বা পরমাণু থাকবে তার সংখ্যা দিয়ে তার পারমাণবিক ভরকে গুণ দিতে হবে। অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আমরা লিখলাম। এখন মৌল সংখ্যা রয়েছে 2টি, অর্থাৎ 2 দ্বারা গুণ। তারপর যোগ, তারপর সালফার হচ্ছে 32। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 এবং অক্সিজেনের পারমাণবিক ভর 16। তো আমরা 16 লিখলাম এবং এর সাথে যে অক্সিজেন পরমাণু রয়েছে 4টি। তো আমরা 4 এই 16-র সাথে তার পারমাণবিক ভরের সাথে গুণ করে দিলাম। তো এখন আমরা ক্যালকুলেশন করলে আসবে এখানে 98 সম্ভবত আসবে। আমরা তাও নিশ্চিতভাবে জেনে নিই। এখানে 2 যোগ 32 যোগ তো 98। তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। তো আশা করি আণবিক ভরের যে বিষয়টি রয়েছে সেটি ক্লিয়ার। তো তারপরে এবার আমরা যে এটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মনে করো তোমার কাছে আছে ক্লোরিন গ্যাস আছে, ক্লোরিন গ্যাস রয়েছে। তো ক্লোরিন গ্যাসের যদি তোমাকে বলা হয় কতটি অণু রয়েছে, তো এটা তোমরা কিভাবে বের করবা? তো এই ক্লোরিন এর প্রথমে ক্লোরিনের যে পারমাণু মানে প্রথমে আমাদের বের করতে হবে যে ক্লোরিনের যে আণবিক ভর সেটা বের করতে হবে। তারপরে আমাদের হিসাব করতে হবে। তো আমরা ক্লোরিন গ্যাসের আমরা কি করবো? আণবিক ভর নির্ণয় করব। তো আমরা লিখলাম আণবিক ভর ইকুয়াল ক্লোরিনের পারমাণবিক ভর কত?
ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে ক্লোরিনের ভর হচ্ছে 35.5। তো আমরা এই ক্লোরিনের পারমাণবিক ভর জানি যে 35.5, আর তার সাথে অণু রয়েছে, অণু সংখ্যা মানে পরমাণু সংখ্যা হচ্ছে 2টি। পরমাণু সংখ্যা 2টি, অর্থাৎ আমরা একে 2 দ্বারা গুণ করব। এখন 2 দ্বারা যদি যদি এই সংখ্যাটিকে গুণ করে কত 35.5 কে আমরা 2 দ্বারা গুণ করলাম, তো এখানে 71 আসে। 71। তো আমরা এখন এই শর্তে একটা শর্ত মানে লিখতে পারি যে 71 গ্রাম ক্লোরিন গ্যাসে পরমাণু এতটি অণু রয়েছে। অণু 6.023 ইন্টু 10⁻23টি। তো আমরা যে কোনো একটি যৌগ বা যে কোনো একটি অণু বা যে কোনো একটি মৌলের প্রথমে পারমাণবিক ভরের সাথে তার অণু সংখ্যা গুণ দিয়ে আমরা আণবিক ভর বের করব। সেই আণবিক ভর যত বের হবে, অর্থাৎ মানে যে কোনো একটা মৌলের, মনে করো এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে অণু রয়েছে 6.02 ইন্টু 10⁻23টি। তো এখন তুমি এটা বাদেও অক্সিজেনের ক্ষেত্রেও সেম বিষয়টি ঘটবে। কারণ দেখো যে পানির এর আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 18। তো 18 গ্রাম পানির মধ্যে অণু রয়েছে এতটি। আবার তুমি আরো কিছু উদাহরণ দিতে পারো, যেমন কার্বন ডাই অক্সাইড। ধরো কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর তোমরা নির্ণয় করো। কার্বন হচ্ছে 12 সাথে তোমরা 16 সাথে 2 যোগ করলে আসবে 44। তো অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে অণু রয়েছে এতটি। অর্থাৎ যে কোনো মৌল বা যৌগের আণবিক ভর যত গ্রাম হবে, তত গ্রাম অণুর মধ্যে এতটি অণু থাকবে। তো আমরা একটি অঙ্কের সাহায্যে খুব সুন্দর করে আমরা এই বিষয়টি ক্লিয়ার হই। যেমন তোমাকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হলো যে আমি একটা প্রশ্ন নেই, এই প্রশ্নের সাহায্যেই আমরা দেখার চেষ্টা করি বিষয়টি কি। প্রশ্ন আমি তুললাম যে একটি পানির অণুর ভর কত। তো আমরা এখন পানির আণবিক ভরটা প্রথমে বের করব। তো পানির H2O এর আণবিক ভর আর হচ্ছে, আমরা জানি যে এখানে বের করেছি যে 18, তাই আমি আর বের করলাম না, তো আমি একেবারেই লিখে দিলাম 18। অর্থাৎ 18 গ্রাম পানিতে অণু আছে 6.02 ইন্টু 10⁻23টি। এতটি অণু রয়েছে। কারণ আমরা জানি যে কোনো মৌল বা কোনো যৌগের আণবিক ভর যত, সেই তত গ্রামের মধ্যে এতটি অণু থাকে। অর্থাৎ 18 গ্রাম পানির আণবিক ভর, অর্থাৎ 18 গ্রামের মধ্যে রয়েছে এতটি অণু। তো 18 গ্রাম পানির মধ্যে রয়েছে এতটি অণু। তাই আমরা এবার এটাকে উল্টোভাবে চিন্তা করতে পারি। যেমন আমরা মানে অতএব লিখতে পারি যে 6.02 ইন্টু 10⁻23টি অণু আছে 18 গ্রাম 18 গ্রাম পানির মধ্যে H2O পানির মধ্যে। অর্থাৎ এতটি অণুর ভর যদি এত হয়,
অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23টি অণুর ভর হচ্ছে 18 গ্রাম। তো 18 গ্রাম যদি হয় তাহলে একটি অণুর ভর কত? একটি অণুর ভর হচ্ছে 18 ভাগ 6.02 ইন্টু 10⁻23 তো এতটি মানে একটি পানির অণুর ভর এত। তো আমরা দেখি কত আসে। তো 18 ভাগ 6.02 ইন্টু 10⁻23 তো এখানে আসে মোটামুটি 2.990 ইন্টু 10⁻23 গ্রাম। অর্থাৎ পানির একটি অণুর ভর হচ্ছে এত গ্রাম। তো আমি আরেকবার এই অঙ্কটি ভালোভাবে তোমাদের বোঝার চেষ্টা করি যে এখানে বলা হয়েছে যে একটি পানির অণুর ভর কত। তো আমরা প্রথমে এই অঙ্কটি করার ক্ষেত্রে পানির আণবিক ভর নির্ণয় করব। তো পানির আণবিক ভর নির্ণয় করার পর আমরা যে জানি যে কোনো অণুর বা কোনো মৌল বা যৌগের আণবিক ভর যত গ্রাম তত গ্রামের মধ্যে এতটি অণু থাকে। তো 6.02 ইন্টু 10⁻³ এতটি অণু থাকে। তো আমরা সেই ক্ষেত্রে সেই শর্তে লিখতে পারি যে 6.02 ইন্টু 10⁻23 টি অণু আছে 18 গ্রাম পানির মধ্যে। অর্থাৎ একটি অণুর আমরা যে ঐকিক নিয়মে আমরা এই ম্যাথটি করে ফেললাম। তো আমরা এবার পরবর্তী আরেকটি উদাহরণের অঙ্কের সাহায্যে আমরা এটি বোঝার চেষ্টা করি। তো এবার আমরা আরেকটি প্রশ্নের সাহায্যে এই যে মৌলের ধারণাটি আরেকটু ক্লিয়ার করব। তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অণু আছে। তো আমরা প্রথমে যে কাজটি এই অঙ্কটি করার ক্ষেত্রে করব, তো আমরা প্রথমে লিখব এখানে লিখে তারপরে আমরা প্রথমে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করব। তো আমরা লিখলাম যে H2SO4 এর আণবিক ভর আমরা আণবিক ভরটা বের করব। অর্থাৎ হাইড্রোজেন এর পারমাণবিক ভর কত? 1। তার সাথে অণু রয়েছে কয়টি? 2টি, অর্থাৎ 2 গুণ। এবার যোগ সালফার হচ্ছে 32। তারপরে যে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। 16-র সাথে 4 অক্সিজেন অণু রয়েছে 4টি, অর্থাৎ এর সাথে 4 গুণ, অর্থাৎ এখানে 98 চলে আসে। তো এবার আমরা লিখতে পারি যে আমরা যেহেতু জানি যে কোনো মৌল বা যৌগের আণবিক ভর তত গ্রামের মধ্যে 6.02 ইন্টু 10⁻³ এতটি অণু থাকে। তো আমরা সেই ক্ষেত্রে লিখব যে এত গ্রাম H2SO4 এর মধ্যে অণু আছে 6.02 ইন্টু 10⁻23 আমরা এটা লিখলাম। তো এখানে বলা হয়েছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু রয়েছে। তো আমরা এটা আবার নিচে লিখব যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর মধ্যে অণু আছে কতটি? 6.02 ইন্টু 10⁻23 এতটি। অতএব ঐকিক নিয়মে আমরা এই ম্যাথটি করতেছি। তো এবার 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে অণু আছে কতটি? 6.02 ইন্টু 10⁻23 এবং 98 গ্রাম এতটি অণু রয়েছে। তো আমরা দেখি এবার আর কত আসে। তো এখানে কত? 6.02 ইন্টু 10⁻23 বাই 98, অর্থাৎ এখানে অণু আছে 6.142 ইন্টু 10⁻21 এতটি অণু রয়েছে।
তো যারা ঐকিক নিয়ম পারো না বা যাদের বেসিক একটু দুর্বল তাদের ক্ষেত্রে আমি বলে দেই যে কিভাবে তোমরা এই ঐকিক নিয়মের নিয়মটা মানে করবা। তো দেখো, যেটা তোমার দরকার সেটাকে রাখবা তোমার হাতের আর ডান দিকে। তো এখানে বলছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অণু আছে, অর্থাৎ অণুটা আমাদের বের করতে বলছে, অর্থাৎ এটা আমাদের হাতের এর ডান সাইডে রাখতে হবে। তো আমরা এই কতটি অণু মানে অণু আছে যতটি, আমরা ততটি অণুর কথাটা আমরা ডান দিকে রেখে দেব। এবং তারপরে দেখো, আমরা এই কথাটি এখানে লিখতেছি যে আমরা জানি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে রয়েছে এতটি অণু, অর্থাৎ আমরা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে রয়েছে 6.02 × 10⁻23টি অণু, অর্থাৎ 1 গ্রাম আম, 1 গ্রাম 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে রয়েছে এতটি অণু। অর্থাৎ যেহেতু আমাদের এখানে কম, এটার তুলনায় এটা অনেক কম, তাই আমাদের এখানে গিয়ে ভাগ হবে। অর্থাৎ ভাগ হবে কিভাবে, তোমরা এই যে সংখ্যাটি দেখতেছো এখানে যে এই থাক, এক্স থাক, ওয়াই থাক, জেড থাক, যেই থাক, সেটা উপরে যাবে, এবং এখানে যদি এটার তুলনায় এটা কম হয় তাহলে এটা নিচে যাবে এবং ওয়ানটা উপরেটার সাথে গুণ হবে। অর্থাৎ তোমাদেরকে আমি একটা ভিন্ন ধর্মীয় উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি। যেমন মনে করো যে একটি কলমের দাম, একটি কলমের এর না 10টি কলমের দাম, 10টি কলমের দাম 50 টাকা। তাহলে একটি কলমের দাম কত টাকা, অর্থাৎ একটি কলমের দাম 50/10 টাকা। অর্থাৎ আমরা যদি 50/10 দিই তাহলে আমরা এখানে পাবো 5, অর্থাৎ একটি কলমের দাম 5 টাকা। অর্থাৎ দেখো, এই যে 50টা রয়েছে সেটা উপরেই থেকে গেছে এবং 50-এর সাথে 1টা গুণ হয়েছে। আর এখানে যে 10 মানে উপরে 10টা রয়েছে, এখানে যদি সংখ্যাটি কমে যায় তাহলে এই উপরের যে সংখ্যাটি রয়েছে সেটা নিচে যাবে। তো এই সংখ্যাটি নিচে গেছে এবং এটা উপরে, মানে এই সংখ্যাটি, মানে যেই সংখ্যাটি হাতের বাম দিকে থাকবে, প্রথম লাইনের বাম দিকে থাকবে সেই সংখ্যাটি উপরে থাকবে, এবং প্রথম লাইনের ডান দিকে যে সংখ্যাটি থাকবে সেটা নিচে যাবে, এবং এখানে যেই সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি এটার সাথে গুণ হবে। যারা বোঝো নাই যে ঐকিক নিয়ম কি, তোমরা এটা সাহায্যে খুব সহজেই বুঝতে পারবা। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে ঐকিক নিয়ম জানাটা বেশ জরুরি। তো তারপরে আমরা আরেকটি উদাহরণের সাহায্যে মানে এই মৌলের ধারণাটি সম্পূর্ণরূপে ক্লিয়ার করব। তো আমরা এবার এই যে প্রশ্নটি রয়েছে এটার সাহায্যে এই মৌলের ধারণাটি সম্পূর্ণরূপে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা এবার আমাদের এখানে লিখব যে প্রথমে এই অঙ্কটি করার ক্ষেত্রে এখানে লিখব, এখানে তো এই যে মানে যেটার কথা বলা হয়েছে, অর্থাৎ পানির কথা বলা হয়েছে, পানির আণবিক ভরটা প্রথমে বের করতে হবে। তো আমরা যেহেতু পানির আণবিক ভর জানি, তো আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতেছি আণবিক ভর। আণবিক ভর কত, 18 গ্রাম। আমরা আগে যে অঙ্কগুলো করেছি সেখানে আমরা বের করেছি যে পানির আণবিক ভর 18, তো আমরা ডাইরেক্ট এখানে লিখে দিলাম। তো তারপরে এবার আর 18 হবে, অর্থাৎ আমরা এবার লিখতে পারি যে 18 গ্রামে অণু রয়েছে 6.02 × 10⁻23টি, এবং এই 6.02 × 10⁻3 এত সংখ্যক অণু যেখানে থাকবে সেটাই হচ্ছে 1 মোল। তো আমরা সেইভাবে চিন্তা করি। তো আমরা এবার লিখলাম যে 18 গ্রাম পানিতে অণু আছে কতটি, 6.02 × 10⁻23টি। অর্থাৎ আরেকটা ক্ষেত্রে আমরা জানি যে এত সংখ্যক যেখানে অণু থাকবে সেটাই হচ্ছে 1 মোল। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে আমরা জেনেছি যে আগে জেনেছি যে 6.023 × 10⁻23টি অণু যেখানে থাকবে সেটাই হচ্ছে 1 মোল। তো সেই শর্তে আমরা লিখতে পারি যে এতটি অণু হচ্ছে 1 মোল। 1 মোল। তো এটাকে আমরা লিখতে পারি 1 মোল, অর্থাৎ এখানে 18 গ্রাম। এবার আমরা ঐকিক নিয়মে ম্যাট্রিক করব। তো 18 গ্রাম পানির মধ্যে মোল রয়েছে 1 মোল। 1 মোল, অর্থাৎ 1 মোল।
অর্থাৎ না সরি 1 বাংলা লিখে ফেলেছি। তো তারপর এবার কত 1 গ্রাম 1 গ্রাম পানির মোল হবে 1/18 এত মোল। অর্থাৎ 5 গ্রাম 5 গ্রাম পানির মধ্যে 5 গ্রাম পানির মধ্যে মোল সংখ্যা হচ্ছে 5 × 1/18। তো এখানে আমি আমার জায়গা নেই দেখে আমি সাইডে লিখতেছি যে এখানে আমরা এটা 5 এর সাথে 1 গুণ করলে 5 হয়। তো আমরা 5 টা উপরে লিখলাম এবং নিচে 18। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখব 5/18। তো এখানে রয়েছে 0.27 মোল এখানে রয়েছে। তো এটাই এই ছিল এই প্রশ্নের উত্তর। তো এটা আমি আরেকবার ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো এখানে তোমরা দেখতেছো যে 5 গ্রাম পানিতে কত মোল বিদ্যমান, কত মোল পানির অণু বিদ্যমান। তো কত মোল বিদ্যমান, এত গ্রাম পানিতে কত মোল বিদ্যমান। তো আমরা জানি যে পানির আণবিক ভর 18। তো এই 18 গ্রাম অণুতে 18 গ্রাম পানিতে রয়েছে এতটি মোল। আর আমরা জানি যে এতটি মোল হচ্ছে 1 মোল। তো আমরা এতটি মোল যেহেতু 18 গ্রাম পানির মধ্যে বিদ্যমান, তাই আমরা এটাকে 1 মোল বলতে পারি। তো আমরা তাই 18 গ্রাম পানিতে পানি সমান 1 মোল লিখেছি। 18 গ্রাম পানি 1 মোল। 18 গ্রাম পানি এর মোল হচ্ছে 1 মোল। মানে 18 গ্রাম পানির মধ্যে বিদ্যমান 1 মোল, মানে বিদ্যমান 1 মোল। তো তারপরে আমরা এখানে ঐকিক নিয়মে করেছি, যেহেতু 18 গ্রাম পানির মধ্যে 1 মোল বিদ্যমান, তো অর্থাৎ 1 গ্রাম পানির মধ্যে কত মোল বিদ্যমান, অর্থাৎ 1/18। তো তারপর এবার 5 গ্রাম পানির মধ্যে বিদ্যমান কত মোল। তাহলে আমরা 5 এবার দিছি, 5 এবার উপরে গুণ হয়ে যাবে, উপরে সংখ্যার সাথে গুণ হবে এবং 18 নিচে থাকবে। তো মোটামুটি অ্যান্সার আসে কত 0.27 মোল। তো আজ এ পর্যন্তই। দেখার জন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।